At first, introduce yourself. Namaskar, sir. I am Jayanto Kumar Bishwas, son of Jatindranath Bishwas. I live at Kanal Sharatpalli, Chuchura, Hooghly. I completed my graduation in 1999 from Bardhaman Vivekananda College with pure science. After that, I prepared myself for government job and finally succeeded through a PSC clerkship examination in 2008 and joined in the office of State Manager, State Directorate under Housing Department, Government of West Bengal as a lower division assistant, sir. I am now an upper division assistant in the same directorate. Sir, I am an energetic and dutiful person. I try to serve all my duty sincerely, and that's all about myself. Thank you, sir. আচ্ছা, ভেরি গুড। আপনি এখন মোটামুটি বাড়ির কাছাকাছি আছেন, কিন্তু এখন এই মুহূর্তে আবার এই ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে কেন আসতে চাইছেন? স্যার, যেহেতু এটা আমার ডাইরেক্টরেট সার্ভিস, সো প্রমোশন স্কোপ যথেষ্ট কম, নেই বললেই চলে স্যার। আমি এই যে হতে পারবো তারপরে আর কোনো সুযোগ নেই, সেটা একটা অবশ্যই দিক। এবং আমি আমার ছোটবেলা থেকে স্যার এটি ডেজিগনেটেড পোস্টে আমার জব করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি আমার পারিবারিক মানে বিভিন্ন সমস্যার জন্য আমি সেইভাবে আর কি নিজেকে তৈরি করতে পারিনি। তো আমি এই ডাইরেক্টরেট সার্ভিস চলাকালীন আমার মনে হয়েছে যে এটা একটা দিক, আমি যখন অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের কথা জানতে পারি, তো এটা একটা দিক, আমি এখান থেকে যদি বেরোতে পারি সেই জন্য স্যার এইটা আমি চেষ্টা করছি। আচ্ছা, ভেরি গুড। এই এখানে পোস্টে, নতুন পোস্টে যদি পেয়ে যান তাহলে জয়েন করলে জয়েনিং স্যালারি কত হবে? স্যার 56,100 আমার বেসিক পে হবে, তার উপরে ডিএ, এইচআরএ, এমএ সব অ্যাড করে। কোনগুলো কত পার্সেন্ট বলুন? ডিএ, এইচআরএ, এমএ সব? স্যার ডিএ এই মুহূর্তে 14%, এইচআরএ 12%, আর এমএ হচ্ছে 500। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম থাকলে তাদের এটা থাকবে না, এমএটা। আচ্ছা, ডিডাকশন কি কি হয়? ডিডাকশন স্যার জিপিএফ ডিডাকশন হয়, প্রফেশনাল ট্যাক্স ডিডাকশন হয় এবং জিআইএস ডিডাকশন হয়, আর যদি কারোর কোনো লোন থাকে সেগুলো ডিডাকশন। এই ডিডাকশনগুলো কি পরে আবার পাওয়া যায়? যেগুলো ডিডাকশন হচ্ছে এটা কি পরে আর কোন কোন টাকাগুলো আবার পরে পাওয়া যায়? স্যার জিআইএস, যেমন জিআইএসটা পাওয়া যাবে, আর ডেথ হলে ইন্স্যুরেন্সটা পাওয়া যাবে, কিন্তু যদি ডেথ না হয় তাহলে সেভিংস পোর্শনটা পাওয়া যাবে, আর পিএফটা পাওয়া যাবে, আর হচ্ছে এইগুলোই স্যার। আচ্ছা, ভেরি গুড। আর লোন রিকভারি ওটা তো রিটার্ন পাওয়ার কোনো ব্যাপার নেই। জিপিএফটা মিনিমাম কত পার্সেন্ট কাটাতে হয়? জিপিএফ স্যার মিনিমাম বেসিকের 6% কাটাতে হয়। গুড। নেক্সট বলুন, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট নীতি আয়োগ? Sir, Niti Aayog actually, instead of a planning commission, it has been introduced 1st January 2015 for governing the all tasks of government thoroughly and properly. Achha, what are the different function of RBI? Sir, RBI actually, sir, may I answer this in Bengali, sir? Yes, you may speak in Bengali. Sir, RBI, sir, যে কোনো কয়েন এবং 1 টাকার মুদ্রা ছাড়া সকল টাকা ছাপানোর কাজটা করতে পারেন, এবং ব্যাংকারদের ব্যাংক হিসেবে কাজ করেন, ব্যাংকে টাকা দেয়া এবং ব্যাংকের রুলস রেগুলেশন, এগুলোকে রেগুলেশন করা, এই কাজগুলো করেন স্যার। এই দুটোই আপাতত মনে পড়ছে। আচ্ছা, নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান কে? নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান স্যার মনে পড়ছে না এই মুহূর্তে। আরবিআই এর গভর্নর? মাননীয় শ্রী শক্তিকান্ত দাস স্যার। বর্তমানে উনি আছেন? বর্তমানে শক্তিকান্ত, হ্যাঁ স্যার আছেন। আচ্ছা, বেশ। হাউ মেনি গভর্নমেন্ট আন্ডারটেকিং ব্যাংক আর প্রেজেন্ট ইন ইন্ডিয়া? গভর্নমেন্ট স্যার এই মুহূর্তে মনে পড়ছে না এটা ঠিক। আচ্ছা,
পাঁচটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট থেকে পাঁচটা আলাদা আলাদা স্কিম, প্রত্যেক ডিপার্টমেন্টের একটা করে স্কিমের নাম বলুন যেগুলো স্টেট গভর্নমেন্টের স্কিম। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। যেমন আমাদের হাউসিং ডিপার্টমেন্টের আন্ডারে আমরা যেমন বিভিন্ন স্কিমগুলোর মধ্যে একটি যেমন ঐতিকা বলে একটি আছে স্কিম, যেটা হচ্ছে ডব্লিউবিসিএস অফিসারদের জন্য ঘর, মানে তারা ওটা জমি এবং ফ্ল্যাট পেতে পারেন। ফিনান্স ডিপার্টমেন্ট এর মাধ্যমে বিভিন্ন ডিপার্টমেন্টের যে খরচ খরচা বা টাকা বিভাজন হবে সেগুলো ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে হয়। না, এটা পঞ্চায়েত, এটা হ্যাঁ স্যার। স্কিমের নাম হলো না, একদম স্কিম। বেশ, দ্বিতীয়টা যেটা বললেন এটা তো স্কিম হলো না। স্কিম বলতে যেটা একদম ডাইরেক্ট পাবলিক বেনিফিট পাচ্ছে সেরকম বলুন। আচ্ছা, পাবলিক বেনিফিট পাচ্ছে পঞ্চায়েত। স্যার পঞ্চায়েত ডেভেলপমেন্টের আন্ডারে স্যার এইভাবে ঠিক মনে পড়ছে না। দুয়ারে সরকার নাম শুনেছেন? হ্যাঁ স্যার, শুনেছি। দুয়ারে সরকারে কোন কোন স্কিমের ফ্যাসিলিটিগুলো পাওয়া যায়? দুয়ারে সরকারের মাধ্যমে স্যার স্বাস্থ্য সাথীটা পাওয়া যায়। তারপরে কন্যাশ্রী, না স্যার, হ্যাঁ কন্যাশ্রী এগুলো, এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের সার্টিফিকেট, রেশন কার্ড গুলোকে আপডেট ডিজিটালকরণ, এগুলোই করা হয়েছে শুনেছি, এগুলোই জানি স্যার। বেশ, এই তো কয়েকটা বলে ফেললেন, কিন্তু এবার এগুলো কোন ডিপার্টমেন্টের বললেই হয়ে যাবে। দু তিনটে বললেন, তার মধ্যে কয়েকটা হয়েছে। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী বললেন, এটা কোন ডিপার্টমেন্টের বলে দিলেই হয়ে যাবে। বলুন, চেষ্টা করুন। স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী স্যার আমি গেস করতে পারি একটু? হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, স্বাস্থ্যসাথী মানে হ্যাঁ স্বাস্থ্য হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে হবে। আর কন্যাশ্রী যেটি, এটি না স্যার ঠিক বলতে পারবো না স্যার। হেলথ ডিপার্টমেন্টের পুরো নাম কি? হেলথ ডিপার্টমেন্টের না স্যার, মানে পুরো নাম। টোটাল গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কতগুলো ডিপার্টমেন্ট আছে? 54টা ডিপার্টমেন্ট আছে স্যার। আচ্ছা, গুড। এবার এই যে আপনাকে এই ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে এই যে স্কিমগুলোর নাম জিজ্ঞেস করা হচ্ছে, কেন জিজ্ঞেস করা হচ্ছে, বা এই যে স্কিমগুলোর নাম আপনার কেন জানা দরকার? স্যার যেহেতু আমি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের এই বিভিন্ন ডিপার্টমেন্টের আন্ডারে যত ট্রেজারি আছে সেই সকল জায়গায় আমার জব হতে পারে, এবং হলে সেখানে কি কি কাজ আমাকে করতে হবে তার ডিটেলস তো আমাকে জানতে হবে। ঠিক। সেই জন্য এগুলো সম্পর্কে। আপনাদের পোস্টিং তাহলে কোথায় কোথায় হতে পারে? ট্রেজারি অফিসের পোস্টিং স্যার, ট্রেজারি যতগুলো ট্রেজারি অফিস আছে সেগুলো, এছাড়া এডুকেশন দপ্তরে অ্যাকাউন্টস অফিসার হিসেবে হতে পারে, আর স্বাস্থ্য সিএমওইস অফিসে অ্যাকাউন্ট অফিসার হিসেবে হতে পারে। আচ্ছা, হোয়াট ইজ কস্ট অ্যাকাউন্টিং? কস্ট অ্যাকাউন্টিং স্যার এই মুহূর্তে মনে পড়ছে না স্যার। আচ্ছা, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন সেন্ট্রাল অডিট অ্যান্ড লোকাল অডিট? সেন্ট্রাল অডিট যেটা, সেটা অবশ্যই এজির নিয়ন্ত্রণে থাকবে। আর লোকাল অডিট টোটালটাই স্যার, এটা আমি ঠিক পরিষ্কার নই। এজির পুরো ফুল নেম? হ্যাঁ স্যার, সরি বুঝতে। এজি বলতে পুরোটা বলুন। অ্যাকাউন্টেন্ট জেনারেল। আচ্ছা, আর ক্যাগের সঙ্গে ক্যাগটা, এটা কি একই জিনিস না আলাদা? ক্যাগের নাম শুনেছেন, সিএজি? হ্যাঁ স্যার, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। আচ্ছা, কোথায় হেড অফিস কোথায় ক্যাগের? ক্যাগের হেড অফিস স্যার, হেড অফিস দিল্লি হয়তো, মানে ঠিক মানে গেস মানে কনফার্ম নেই স্যার। এবছর অলিম্পিক খেলা আমাদের হয়েছে, ভারত থেকে কতজন পার্টিসিপেন্ট করেছিলেন? পার্টিসিপেট করেছিলেন স্যার মনে নেই। কতজন পদক পেয়েছেন? 5 জন পেয়েছেন। আচ্ছা, কোন কোন বিভাগে?
শুটিং এ পেয়েছেন, আর হচ্ছে শুটিং এ সিঙ্গেল এবং ডবলস পেয়েছেন স্যার। আর তিনজন, আর দুজনের ঠিক মনে নেই স্যার। আচ্ছা, আহ, এরপরে বলুন এই অলিম্পিক কোথায় হচ্ছিল, খেলাটা কোথায় হচ্ছিল? প্যারিসে হয়েছে। প্যারিসে। আচ্ছা, কত বছর পর পর হয় অলিম্পিক? অলিম্পিক না স্যার, পারফেক্ট মানে নেই। Why provision for depreciation had been created in accounts? ডেপ্রিসিয়েশন স্যার, ফিক্সড অ্যাসেট আছে কিছু, যেগুলো যেমন ল্যান্ড অ্যান্ড, না সরি ল্যান্ড নয় স্যার, বিল্ডিং এর ক্ষেত্রে ডেপ্রিসিয়েশনটা হিসেব করা হয়, যে এর দামটা ক্রমে কমতে পারে বলে আর কি, এটা হিসেব করার দরকার হয়ে পড়ে। কাজের মধ্যে খুবই ব্যস্ত থাকেন মনে হচ্ছে, যেখানে চাকরি করছেন সবসময় বিজি, বা ফ্যামিলি সব কিছু নিয়ে খুব বিজি থাকেন, তাই তো? হ্যাঁ স্যার, খুব বিজি। বিজির কারণে পড়াশোনা করা হয়নি বা দেখা হয়নি সেরকমভাবে। হ্যাঁ স্যার। এত ব্যস্ত সেরকমভাবে দেখা হয়নি, কিন্তু আপনাকে কিছু কিছু বেসিক জিনিস যেগুলো তো জানা দরকার, যেহেতু এটা একটা গ্রুপের সার্ভিস। এখানে আপনার সাথে আরও যারা কম্পিট করছে তারা তো ধরুন প্রিপারেশন আরও নেবে, তারা আরও ভালো হয়তো দিতে পারে ইন্টারভিউ। হ্যাঁ ঠিক আছে, বেশ। এবার টেন্ডার সম্বন্ধে বলুন, টেন্ডার কত প্রকার, কি জানা থাকলে বলুন। টেন্ডার স্যার, একটি টেন্ডার না, কত প্রকারটা ঠিক মনে পড়ছে না স্যার। মানে টেন্ডার এবং কোটেশন কোন কোন ক্ষেত্রে ওই জায়গাটা দেখেছিলাম। বেশ, তাই বলুন। কোটেশন কত টাকার, প্রত্যেকে কত টাকার মধ্যে হলে কোটেশন হয়? স্যার 10,000 থেকে 10,001 টাকা থেকে 1 লাখ পর্যন্ত কোটেশন করা হয়। মিনিমাম 4 জনের ক্ষেত্রে নিতে হয়। আর 1 লাখ থেকে 5 লাখ, 1 লাখ 1 টাকা থেকে 5 লাখ পর্যন্ত এটা টেন্ডার করতে হয়। আর 5 লাখের উপরে হলে ই টেন্ডার। আচ্ছা, ভেরি গুড, এটাই জানতে চাইছিলাম, মানে ভাগটা এটাই জানতে চাইছিলাম। ঠিক আছে। 10 নাম্বার কি? 10, হোয়াট ইজ 10? 10 নাম্বার স্যার, যিনি ট্যাক্সের, ইনকাম ট্যাক্স দপ্তর থেকে এটা দেয়া হয় 1961 অ্যাক্ট অনুসারে, যেটার মাধ্যমে যারা ট্যাক্স ডিডাকশন এবং কালেকশনের সঙ্গে যুক্ত তাদেরকে 10 নাম্বারটা দেয়া হয়। আচ্ছা, ঠিক। গভর্নমেন্টের বিভিন্ন যে ওয়েবসাইট, অর্থাৎ ট্রেজারি অফিসে বিভিন্ন যে ওয়েবসাইটের মাধ্যমে কাজগুলো হয়, বা কি কোন কোন সফটওয়্যারের মাধ্যমে কাজগুলো হয় একটু বলুন। হ্যাঁ স্যার, সফটওয়্যারগুলো যেমন আমরা সিএমও গ্রিফেন্সেলের আন্ডারে একটি সফটওয়্যার রয়েছে, তার মাধ্যমে। আর গ্রিপসের আন্ডারে যেমন ট্যাক্সে বা বিভিন্ন গভর্নমেন্টকে যে টাকা ডিপোজিট করা গ্রিপসের আন্ডারে হয়। আর বেশ, বলুন। আইএফএমএস এর মাধ্যমে আমরা সরকারি কর্মচারী, আমরা বিভিন্ন যে আমাদের যে পাওনা গন্ডা বা বিভিন্ন আমাদের অ্যাপ্লিকেশনগুলো, সেগুলো আইএফএমএস এর মাধ্যমে করতে হয় স্যার। এইটুকুই। আইএফএমএস এর ফুল ফর্ম? ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। পিএফএমএস এর ফুল ফর্ম কি? পিএফএমএস না স্যার, এটা জানা নেই। এইচআরএমএস? হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম। পিএফএমএস, এইচআরএমএস এগুলো কি এখন চালু আছে? এইচআরএমএস চালু আছে স্যার, কিন্তু পিএফএমএস সম্পর্কে আমার ধারণা নেই। আচ্ছা, বেশ। ঠিক আছে। নেক্সট, আপনি ওখানে যে কাজ করেন, আপনার যে পোস্ট আছে সেই পোস্টে কি ধরনের কাজ করতে হয়? স্যার, আমি দুটো কাজ আমাকে করতে হয়। একটা হচ্ছে অ্যালটমেন্ট সেকশন। আমাদের ওটা যেহেতু স্টেট ডাইরেক্টরেট, আমরা যে হাউজিং গুলো, প্লট গুলো আর কি মানুষের মধ্যে সর্বসাধারণের জন্য যারা অ্যাপ্লাই করতে পারেন, সেইটা অ্যালটমেন্ট, তার শিফটিং এবং তার পলিসি নিয়ন্ত্রিত কিছু কাজকর্ম, সেটা আমি করে থাকি। আর এর সঙ্গে সিএমও গ্রিভেন্স সেলের দিদিকে বলো সরাসরি মুখ্যমন্ত্রী, সেই যে সেলটি, তার আন্ডারে যে মানুষের যারা অ্যাপ্লাই করেন বা আমাদের হাউজিং সংক্রান্ত যেগুলো অ্যাপ্লাই করেন বা কোনো কমপ্লেন করেন আমাদের স্টেট ডাইরেক্টর সংক্রান্ত, সেটা আমি দেখি স্যার।
আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আপনার ইন্টারভিউ শেষ করলাম। এরপরে থ্যাংক ইউ স্যার। এবার যা জিজ্ঞেস আছে বলুন। হ্যাঁ স্যার, আমার একটু যদি বলেন, অ্যাকচুয়ালি সত্যি স্যার আমি খুব দুঃখিত, যেহেতু আপনি এটা ঠিকই ধরেছেন যে আমি অফিস এবং বাড়ির প্রচুর কাজে এত ব্যস্ত থাকি যে আপনার সঙ্গে, আপনার ভিডিওগুলো আমি দেখেছি, কিন্তু আপনার সঙ্গে আরো আমার মানে এটা ইচ্ছা থাকলেও যে আরো বেশ কিছু যদি আমি বুঝতে পারতাম এবং আপনার প্রিপারেশন নিতে পারতাম, কিন্তু আমি সেটা নিতে পারিনি স্যার। এই মুহূর্তে আর কি এক দুদিনে আর কি হবে স্যার, আপনি আমার যে জায়গা বুঝে একটু যদি গাইড করেন এটুকু আর কিছু। আপনার তারপরে আমি আবার প্রথম কথা হচ্ছে যেটা ভুল হয়েছে আপনার, ভিডিওগুলো তো দেখেছেন বললেন, ঠিক আছে, ভিডিওতে ম্যাক্সিমাম অনেক কিছু ছিল। নেক্সট যে ক্লাসটা হলো, ক্লাসটা মিনিমাম 7-10 দিন আগে নোটিশ দেওয়া হয়েছিল, গ্রুপে 2-3 বার দেওয়া হয়েছে। ক্লাসটা অ্যাটেন্ড করলে আপনার অনেকটা ক্লিয়ার হয়ে যেত, আরও জিনিসটা ভালো হতো, এটা একটা ব্যাপার। আর দেখিনি স্যার, ফলো করতে পারিনি, দেখি গ্রুপে অনেকবার জানানো হয়েছিল, তাও আপনাকে চেষ্টাও করা হয়েছিল যোগাযোগ করার, হোয়াটসঅ্যাপেও পাইনি, আর ফোনও মনে হয় করা হয়েছিল, সুইচ অফ ছিল। বেশ, যাই হোক, ক্লাসটাতে অনেকটা কাজে দিত, এটা একটা ভুল হয়েছে। আর আমাদের বিভিন্ন যে নোটসপত্র গ্রুপে যেগুলো দেওয়া হচ্ছে তার মধ্যে যেগুলো আপনার সহজ মনে হচ্ছে বা মনে রাখতে পারবেন সেই ধরনের বিষয়গুলো দেখুন। আর আজকের প্রশ্ন দেখে আপনার যেগুলো মনে হলো যে কোন কোন জায়গা থেকে ধরতে পারে, এরকম বিভিন্ন যে জায়গা সেইগুলো একটু ভালো করে করতে হবে। এবং এই কদিনে এখন আপনার ইন্টারভিউ কত তারিখ? স্যার আমার 27 তারিখ, আচ্ছা, তাহলে আর টাইম মানে মঙ্গলবার। তাহলে আর টাইম বেশি নেই। বিভিন্ন গভর্নমেন্ট স্কিমগুলো দেখে যাবেন, পিডিএফগুলো দেখবেন, সব গ্রুপে দেওয়া আছে। গভর্নমেন্ট স্কিমের নামগুলো দেখে যাবেন, আমাদের কনস্টিটিউশনের প্রেরাম্বেল, ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি, এগুলো দেখে যাবেন। আর এই ধরনের অ্যাকাউন্ট, সেন্ট্রাল অডিট, লোকাল অডিট, এই ধরনের জিনিস, এগুলো মোটামুটি দেখে যাবেন। আর নতুন করে আর প্রিপারেশন নেওয়া, এটা আপনার এই মক ইন্টারভিউটা যদি আরও আগে দিতেন, তাহলে আপনার ভুলগুলো থেকে আপনি আর একটু প্রিপারেশন নিতে পারতেন। আপনি প্রথমে একটা ডেট চেয়েছিলেন মনে হয় 4 তারিখ, 4 তারিখে ডেটও আপনাকে দেওয়া হয়েছিল, সেটাও আপনি দেননি। ওটা দিলে আপনার আরও একটু ভালো হতো, তাহলে হাতে টাইমটা পেতেন প্রিপারেশনের, মানে কোথায় ভুল হচ্ছে বুঝে সেই অনুযায়ী সেটাও আপনাকে গ্রুপে জানানো হয়েছিল। আপনি এতটাই ব্যস্ত থাকেন আর গ্রুপটাও ফলো করার আপনার টাইম হয় না, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছি। মানে খুবই ফ্যামিলি অফিস নিয়ে এত ব্যস্ত থাকেন, ফলো করার টাইম হয় না। স্যার মানে অ্যাকচুয়ালি অফিসেও যেমন প্রচুর কাজের চাপ, আমার সবচেয়ে বেশি চাপ আর কি ডাইরেক্টরেটে, আর বাড়িতেও স্যার আমি খুব স্ট্রাগল করে এবং খুব মানে একদম ছোট জায়গা থেকেই উঠেছি, এখনো আমাকে সেই লড়াইটা লড়তেই হচ্ছে। সেই জন্যই সকাল বিকেলে টিউশন পড়ানো, অফিস এইসব করে আর সময় পেয়ে উঠি না। স্যার ওই লোকাল অডিট এন্ড সেন্ট্রাল অডিটের ডিফারেন্সটা কাইন্ডলি যদি একটু শর্টে বলে দেন। বেশ, সব আমাদের নোটস রেডি আছে, গ্রুপে চেয়ে নেবেন, গ্রুপে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আপনার যেটা দরকার হবে এই মুহূর্তে, যেটা দরকার হবে, গ্রুপে তো সবই দেওয়া হয়েছে, তবু আপনার যেটা মনে হবে গ্রুপে চাইবেন, সব দিয়ে দেওয়া হবে, অসুবিধা নেই, ঠিক আছে? আর এমনি তো বাকি সব ঠিক আছে। এখন প্রিপারেশনটা আর একটু ভালো হলে ভালো হতো। মোটামুটি যেরকম ইন্টারভিউ দিলেন আজকে, এতে আপনার ওই 45% থেকে 50% পাবেন। আচ্ছা স্যার, টোটাল মার্কসে 24-25 পেতে পারি এরকম। কিন্তু এটাই আপনার, যদি আমি প্রথম থেকে যখন থেকে আমাদের সাথে জয়েন হয়েছেন, যদি প্রিপারেশনটা সঠিকভাবে নিতেন, এটাই আপনার 40 পর্যন্ত হয়ে যেত। মানে একটা বিশাল চান্স যেটা মিস করেছেন। মানে এই টিউশন কম পড়িয়েও একটু এই দিকে ধ্যানটা দিলে আর একটু ভালো হতো, এই হচ্ছে ব্যাপার। গ্রুপে প্রত্যেকটা জিনিস দেওয়া হয়েছে, কিন্তু আপনি একদমই টাচে থাকেন না, এটা বোঝা যাচ্ছে। যাই হোক, মানে ব্যাপারটা তো কঠিন কিছু নয়, একবার করে দেখে নিলেই হয়ে যেত, কিন্তু সেই টাইমটাও আপনি দিতে পারেননি। ঠিক আছে, আর ভেবে লাভ নেই, পরীক্ষা ভালো করে দিন, আর হচ্ছে ইন্টারভিউ ভালো করে দিন। আর যেটা দরকার হবে এই 2 দিন গ্রুপে চেয়ে নিন, যখন যেটা দরকার হবে গ্রুপে চাইবেন, যেটা জিজ্ঞাসা হবে চেয়ে নেবেন, সব উত্তর দিতে হবে ওখানে, ঠিক আছে? স্যার ওই লিমিটেড ডিপার্টমেন্টালের মেনের জন্য কি আপনারা রেডি করেন আপনি? হ্যাঁ, মেনেরও ব্যাচ আছে, সব ব্যাচ আছে আমাদের সব ব্যাচ আছে আমাদের। অ্যাকচুয়ালি পরীক্ষা দিয়েই যোগাযোগ করব। হ্যাঁ, ঠিক আছে। আমাদের অ্যাকচুয়ালি ওই আগের এই প্রচুর মক ইন্টারভিউ এবং সাবজেক্টের প্রচুর ভিডিও আমাদের আগের চ্যানেলটাই ছিল, এই সেম নামেই ছিল। আপনি আগেও যেগুলো দেখেছেন, এই রিসেন্টলি আমাদের চ্যানেলটা বিশেষ কারণবশত ডিলিট হয়ে গেছে। সেখানে প্রায় আমাদের 36 লাখ ভিউ ছিল এবং 40-41 হাজার মতো সাবস্ক্রাইবার। সেখানে সব ভিডিও A to Z 2200 মতো ভিডিও ছিল, ওগুলো দেখলেই মোটামুটি সব ক্লিয়ার হয়ে যেত। কিন্তু ডিলিট হয়ে গেছে, আবার নতুন করে সেই জায়গায় আসতে এখন টাইম লাগবে। তবু আপনাদের যেটা যেটা দরকার সেগুলোকে আগে তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে হেল্প হয়, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।